বহু প্রতীক্ষিত দেখো এসএসসি জিডি পরীক্ষার যে স্টাফ সিলেকশন কমিশনের দেখো রেজাল্ট আজ ডিক্লেয়ার হয়ে গেল সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি থেকে, ঠিক আছে। দেখো পোস্ট কোড দেওয়া আছে ABCD করে এইচ পর্যন্ত আছে। এ হচ্ছে তোমার BSF, আর বি আছে তোমার CISF, সিতে CRPF, SSB, ITBP, আসাম রাইফেল, NCP নার্কোটিক আছে, আর তোমার সেক্রেটারিয়েটের SSF আছে, ঠিক আছে। এই 8 বাহিনী টোটাল পোস্ট। আচ্ছা দেখো কী কত কী কাট আপ গেল, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি। ইউআরএদের আমরা জানি অলরেডি নোটিফিকেশনে ছিল 30% মিনিমাম, ওবিসি এবং EWS 25% মিনিমাম পেতে হবে। তবে এই কাট আপ কিন্তু যায়নি, এর থেকে অনেক বেশি কাট আপ বেশি গেছে, সেটা আমরা যাচ্ছি ডিটেলস, ঠিক আছে। এবং NCC থাকলে এগুলো আমরা অলরেডি আগেই নোটিশে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো ফিমেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেইনস্ট দ্য অল ইন্ডিয়া ভ্যাকেন্সিস অফ NCB, ঠিক আছে। নার্কোটিক ডিপার্টমেন্টে দেখো ভ্যাকেন্সি কীরকম ছিল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। দেখো NCB EWS যারা ছিল তার অল অ্যাভেলেবেল ক্যান্ডিডেট যারা রয়েছে, টোটাল ক্যান্ডিডেট কিন্তু NCBতে রয়েছে, EWS মাত্র 15টা, ঠিক আছে। এবং এর জন্য কাট আপ দেখো যথেষ্ট বেশি কাট আপ গেছে, 139 কাট আপ গেছে। এবং পার্ট এতে ছিল 35.5 এবং পার্ট বিতে তার জন্য 18.5, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ বার্থ কত 15/7/2002 ছিল লাস্ট ডেট অফ বার্থ, যে লাস্ট ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তাহলে NCBতে যথেষ্ট ভ্যাকেন্সি কম মেয়েদের জন্য। এবং দেখো NCB ESM তার জন্য মাত্র একটা আছে এবং তার কাট আপ গেছে কত 106। NCB OBC যারা আছে তার মানে অ্যাভেলেবেল ক্যান্ডিডেট তোমার মাত্র 60 জন পাস করেছে, 140 কাট আপ, যথেষ্ট হাই কাট আপ গেছে দেখো। এবং NCB UR যারা আছে নার্কোটিকের মধ্যে তার 90 মতো পাস করেছে, তারা 141 মতো আছে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট দেখো এমনি নর্মাল যেটা আছে দেখো, ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেইনস্ট স্টেট এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে ভ্যাকেন্সি অফ ফোর্স অ্যান্ড আদার দ্যান NCB বাদ দিয়ে যে টোটাল ক্যান্ডিডেট আছে, টোটাল ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে NCB বাদ দিয়ে, মানে নার্কোটিকটা বাদ দিয়ে 2922 জন, প্রায় 3000-এর কাছাকাছি কিন্তু পাস করেছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তার মধ্যে দেখো SC আছে 6212 জন, ST আছে 4698 জন, OBC হচ্ছে 8000 সব থেকে বেশি আছে, মোটামুটি 8665 জন, আর UR আরও বেশি 17536 জন। টোটাল ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে কিন্তু 47 জন, ঠিক আছে। দেখো ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেইনস্ট টোটাল এটা বলে দেওয়া আছে। এখানে যদি একটা বলে দিয়েছে ইনক্লুডস EWS যেটা 1300 আছে, SC যেটা 2000 এবং ST এত 1671 এবং OBC যেটা আছে 7933 OBC ক্যান্ডিডেট প্রভিশনালি কোয়ালিফাইড অ্যাট UR স্ট্যান্ডার্ড। সবগুলো হচ্ছে UR স্ট্যান্ডার্ডে মানে কোয়ালিফাইড করেছে। কত ক্যান্ডিডেট সেগুলো বলে দিয়েছে। মেল ক্যান্ডিডেটদের দেখো, মেলদের কিন্তু তুলনামূলকভাবে কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং তোমার হচ্ছে মার্কসটা তুলনামূলকভাবে অনেকটা ডাউন আছে, কারণ ভ্যাকেন্সি অনেক বেশি মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। দেখো NCB নার্কোটিকের জন্য ST আছে ক্যান্ডিডেট 15টা, NCB OBC দেখো 75টা আছে, UR আছে 75, ঠিক আছে। SC SSF যেটা আছে, SSF এর আছে মাত্র 300 জন আছে, SSF ST যারা আছে 150, ঠিক আছে। কাট আপগুলো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি দেখো, OBC 143 কাট আপ আছে। আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট নিচের দিকে চলে যাই, কোন স্টেটে কত কাট আপ গেল, ঠিক আছে। টোটাল দেখো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, মেল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড এগেইনস্ট স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি ভ্যাকেন্সিস অফ ফোর্স অ্যান্ড আদার দ্যান SSF অ্যান্ড NCB, SSF এবং NCB বাদ দিয়ে, মানে নার্কোটিক এবং SSF বাদ দিয়ে টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটাও দিয়েছে 35,000। টোটাল কত আছে, টোটাল পাস করেছে আর কি মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে 3,51,552 জন, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে দেখো বেশ কিছু ডিস্ট্রিক্ট বর্ডার এরিয়ার মধ্যে আছে এবং নকশাল এরিয়া, মিলিটারি এরিয়া এবং এফেক্টেড এরিয়া, এভাবে জেনারেল ডিস্ট্রিক্ট এইভাবে ভাগ করে দিয়েছে ক্যাটাগরি অনুযায়ী। এই যে জেনারেল ডিস্ট্রিক্ট এরিয়া, বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া এবং নকশাল বা মিলিটারি এফেক্টেড ডিস্ট্রেস এরিয়া, এইভাবে কিন্তু তোমারটা টোটালটাকে ABCD বা GB এবং N এইভাবে কিন্তু ভাগ করেছে, ঠিক আছে। এগুলো আমরা দেখাচ্ছি তোমাকে লিস্টে। নিচের দিকে চলে আসি দেখো, এখানে আমাদের কিছু লাগবে না, এখানে আমরা নিচে চলে আসি, একবার লিস্টে চলে আসি। দেখো অন্ধ্রপ্রদেশে দেখো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেট দেখো অন্ধ্রপ্রদেশে কাট আপ দেখো ক্যান্ডিডেট 80, জেনারেল যে এরিয়া, জেনারেল এরিয়াতে তোমার ফিমেল ক্যান্ডিডেট 80 জন আছে এবং তার মধ্যে টোটাল মার্কস অফ দ্য লাস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লাস্ট যে পাস করেছে সে হচ্ছে কিন্তু 79তে পাস করেছে, 80 জন পাস করেছে এবং 79 হচ্ছে তোমার কাট আপ গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে অন্ধ্রপ্রদেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসি দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাট আপটা কেমন গেছে, অন্য স্টেট আমাদের না জানলেও চলবে। আচ্ছা বিহারটা একটু দেখি, দেখো বিহারে দেখো ওবিসি দেখো বর্ডার এরিয়াতে কত আছে 200, ঠিক আছে, 200 জন পাস করেছে এবং 92 কাট আপ গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো এদিকে আমাদের ইউআরদের বিহারে দেখো কত আছে, বিহারে 352 জন পাস করেছে, 96 কাট আপ, তার মানে 100 নিচে মোটামুটি কাট আপ আছে, ঠিক আছে। আচ্ছা এদিকে আমরা চলে আসি ছত্তিশগড়ে, দেখো ছত্তিশগড়ে তোমার জেনারেলদের কাট আপ কেমন আছে দেখো, জেনারেল ক্যাটাগরিতে যেগুলো আছে মানে জেনারেল এরিয়াতে ইউআরদের কাট আপ আছে 89, মোটামুটি ওই 90 থেকে 100-র মধ্যে দেখো ঘোরাফেরা করছে। আচ্ছা জেনারেল এরিয়াতে ওবিসি দেখো, জেনারেল এরিয়া ছত্তিশগড়ে 115, এটা আবার একটু বেশি আছে, ঠিক আছে। আচ্ছা নিচে চলে আসি আমরা, দেখো দিল্লিতে দেখো জেনারেল এরিয়া এবং জেনারেল এরিয়া ইউআরদের আছে 136,
ঠিক আছে, 136 জন পাস করেছে, কত 119 আছে কাট আপ, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আছে ওবিসি, গুজরাটে দেখো ওবিসি, গুজরাট ওবিসি তোমার বর্ডার ডিস্ট্রিক্টে আছে, বর্ডার ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে ওবিসি পাস করেছে 152 জন, 68 কাট আপটা অনেকটা কম আছে। আচ্ছা, এদিকে চলে আসি, তোমার আমি নিচের দিকে চলে আসি, আমি মানে ডাইরেক্ট তোমার চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসি। ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে আমাদের বেশি ভাবতে হবে আর কি। ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলে বর্ডার এরিয়াতে ইডাব্লিউএসটা তো আমি দেখাচ্ছি না, 159 জন পাস করেছে, 40 মাত্র কাট আপ, মাত্র 40 পেলে কিন্তু চাকরি, ঠিক আছে। 40 পেলে চাকরি না, মানে এরপর তোমার তো মাঠটার আছে তোমরা জানো। আচ্ছা, নেক্সট চলে আসো ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি দেখো যারা ক্যান্ডিডেট আছে তার বর্ডার এরিয়াতে আছে তোমার 1016 জন পাস করেছে, মাত্র 59 কাট আপ, 59.95। আচ্ছা, এসসিদের দেখো, এসসিদের বর্ডার এরিয়াতে 1072 জন পাস করেছে, 68 কাট আপ। তার মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি অনেক বেশি আছে, কাট আপ যেহেতু এত কম, কেন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু পড়াশোনা অত খারাপ না, যথেষ্ট পড়াশোনায়, এবং কাট আপ নিশ্চয়ই ডাউন আছে, তাহলে আলটিমেটলি কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে দেখো বর্ডার এরিয়াতে এসটি 232 জন, 73 মাত্র কাট আপ আছে। ইউআরদের মাত্র দেখো 73 কাট আপ আছে, 73, 1840 জন মতো পাস করেছে কিন্তু, হ্যাঁ, বর্ডার এরিয়াতে। আচ্ছা, এদিকে চলে আসি আমি জেনারেল এরিয়া যেগুলো আছে তার মধ্যে দেখো ওবিসি পাস করেছে তোমার 352 জন, মাত্র 82 কাট আপ গেছে। আচ্ছা, ইউআর চলে আসি, ইউআর জেনারেল ক্যাটাগরিতে তোমার মানে জেনারেল এরিয়াতে আছে ইউআরদের তোমার 87, ঠিক আছে, এইটাই ম্যাক্সিমাম কাট আপ আছে, 87টা মোটামুটি ম্যাক্সিমাম কাট আপ আছে। আচ্ছা, এদিকে চলে আসো নকশাল এরিয়া কিছু আছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা জানি নকশাল এরিয়া, বেশ কটা নকশাল এরিয়া আছে, তার মধ্যে দেখো ইউআর যারা আছে নকশাল এরিয়ার ইউআর, সেটা দেখো মাত্র 61 কাট আপ গেছে। এসসি আছে তোমার মাত্র 32 কাট আপ গেছে, আর ওবিসি আছে 75, মোটামুটি হাইয়েস্ট কাট আপ গেছে তোমার 87, ঠিক আছে। জেনারেলদের জন্য ওয়েস্ট বেঙ্গলে 632 জন পাস করেছে, জেনারেল এইটাই তোমার হাইয়েস্ট কাট আপ আছে 87। মোটামুটি যারা মোটামুটি তোমার 80+ এরকম নাম্বার আছে দেখো, তারা কিন্তু অবশ্যই মাঠটা খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, হাতে সময় একদম কম, যখন তখন তোমাদের কিন্তু মানে মাঠের রানের ডেট দিয়ে দেবে, এবং তোমরা অবশ্যই এর পরের যে তোমরা প্যানেল পেয়েছো সেই লিস্টগুলো দেখে নাও, তোমরা কে কত মার্কস পেলে, কোয়ালিফাইড করলে কীভাবে, এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কারা কারা কোয়ালিফাই করলে। থ্যাংক ইউ, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।